ভূত থাকতেও পারে, এখানে আমরা সন্ধ্যের পর কেউ আসি না, ওই দেখা যায় বলেই আসেন। ধরো না 7টার পর থেকে আর কেউ যায় না, এই রাস্তা পুরো বন্ধ হয়ে পুরো বন্ধ হয়ে যায়। পা ধরাচ্ছে দেখি আওয়াজ পেয়েছি ভূতে। বাংলার এই রেল স্টেশন থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। হাওড়ার বুকে এমন এক রেল স্টেশন যেখানে পৌঁছানোর কোনো রাস্তাই নেই। একবার যদি পৌঁছেও যান, বেরোনোর কোনো রাস্তা আপনি পাবেন না। দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের খড়গপুর বিভাগের সাঁতরাগাছি আমতা শাখা লাইনের একটি রেল স্টেশন এটি। এই স্টেশনে পৌঁছতে গেলে খোঁজ মেলে না যথাযথ রাস্তা, তবে বেশ কয়েক ঘন্টা অন্তর অন্তর নিয়ম মেনেই ট্রেন থামে এই স্টেশনে। রেল লাইন ধরেই অবাধ যাতায়াত করেন যাত্রীরা। ইতিহাস অনুযায়ী 1897 সালে ব্রিটিশরা এখানে ট্রেন চলাচল শুরু করেন। 1971 বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। 2002 থেকে 2004 সালে পুনরায় নির্মিত এবং খোলা হয়েছিল এই স্টেশনটি। নিস্তব্ধ, নিঝুম, গা ছমছমে এই স্টেশনটির নাম দক্ষিণবাড়ি রেল স্টেশন। হাওড়া স্টেশন থেকে দূরত্ব 26 কিলোমিটার। বয়সের ছাপ নিয়ে ক্রমশ দাঁড়িয়ে রয়েছে এই রেল স্টেশনটি। আমি বহুত দিন ধরে এখানে আসি, আমরা স্থানীয় ছেলে। বহুত দিন ধরে এখানে রাস্তা নেই কোনো, আদৌ হবে কি আমি জানি না, তবে আমি ওই পোলের নিচে দিয়ে আসি এখানে। বাকি সরকারের উপর নির্ভর, সরকারের যা করবে। দক্ষিণবাড়ি স্টেশনে কি ভূত দেখা যায়, এটা কি সত্যি? এবার দেখুন, ভূত বলতে যে আপনাকে দেখা দিয়েছে এটা বলতে পারবো না, কিংবা আমাকে দেখা দিয়েছে এটা বলতে পারবো না। ভূত একটা আত্মা যাকে বলে, আপনাকে অবশ্যই তাদের টাইমে বেরোলে তারা কোনোভাবে করবে। তো আপাতত আমি ভূত কোনোদিন দেখিনি, আভাস পেয়েছি ভূতের। রাতে আসতে এখানে ভয় লাগে? একটু গা ছমছম করে। এখানে মানুষ ঠিক কটার পর থেকে আসতে ভয় পায়? ওই ধরো না 7টার পর থেকে আর কেউ যায় না, এই রাস্তা পুরো বন্ধ হয়ে যায়। আর যারা যাতায়াত করেন, যদিও বা স্টেশনের মধ্যে দিয়ে, কিভাবে যাতায়াত করেন? তারাই পাড়াটুকুই যায়, কিন্তু রেল স্টেশনে কেউ যায় না। জনমানব শূন্য একটি স্টেশন। আছে যাত্রী প্রতীক্ষালয়, আছে টিকিট কাউন্টার, তবে টিকিট কাউন্টারে টিকিট দেবার মতো কেউ নেই, দেখা নেই কারুর। তাই স্টেশনে নেমে গা ছমছমে পরিস্থিতি। হঠাৎ দুজন অজানা ব্যক্তিকে দেখেই তাদের অনুসরণ করেই রাস্তার খোঁজে স্টেশন থেকে নেমে পড়লাম রেল লাইনে। সোজা রেল লাইন ধরেই হাঁটতে শুরু করলাম। প্রায় 30 মিনিট হাঁটার পর অবশেষে খোঁজ মিলল রেল লাইনের পাশ দিয়ে নিচে নামার একটা বিপজ্জনক রাস্তা। এই দক্ষিণবাড়ি স্টেশনে পৌঁছানোর জন্য আমাদেরও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সকালবেলা আমতা লোকাল ধরে আমরা পৌঁছানোর চেষ্টা করি দক্ষিণবাড়ি স্টেশনে, কিন্তু এমনই স্টেশনটির অবস্থা, চারিদিকে এতটাই নিঝুম যে এটা স্টেশন বলে ভাবাই যাচ্ছিল না। তাই আমরা বরগাছিয়া স্টেশনে নামি এবং তারপর সেখান থেকে কোনো মতে আমরা ভাবি দক্ষিণবাড়ি এই স্টেশনে পৌঁছবো। কিন্তু আপনারাই দেখছেন, যাবার জন্য বা এই স্টেশনে বেরোনোরও জন্য কোনো রাস্তা নেই, যার জন্য এখানকার যারা আমজনতা রয়েছেন তারা এই যে রাস্তা আপনারা দেখছেন, এই রাস্তাটা ঠিক কিছুটা গেলেই, অর্থাৎ এই রেল লাইন ধরে কিছুটা গেলেই একটা খাল পড়ে, যার নাম আমি এখানে দেখতে পাচ্ছি রাজাপুর খাল। সেই রাজাপুর খাল ধরে এখানকার আমজনতারা যান দক্ষিণবাড়ি স্টেশনে। অনেক বয়স্ক মানুষ রয়েছেন, অনেক বাচ্চা রয়েছে, ঠিক এই জায়গা দিয়ে আসতে গিয়ে অনেক বিপত্তি ঘটে তাদের। রাস্তা নেই, তারপরে স্কুল, ও পারে স্কুলে যেতে ছেলে মেয়েরা যেতে অসুবিধা হয়, হয় রোড দিয়ে, নাহলে রেল পোলে গেলে কখন কি ট্রেন আসছে
সেটা আবার সম্ভব না। এবার ট্রেনে তো লাইন দিয়ে আপনাদের যাতায়াত, সেক্ষেত্রে কোনোভাবে কেউ দুর্ঘটনার শিকার হয়েছিলেন? হ্যাঁ হয়তো। ভূত দেখেছেন? এখানে অনেকে বলে ভূত থাকে। ভূত থাকতেও পারে, থাকতে পারে। আপনারা দেখেছেন কোনোদিন? আমি কোনোদিন দেখিনি। আসেন না ভয় এখানে? না, এখানে আমরা সন্ধ্যের পর কেউ আসি না, ও দেখা যায় বলেই আসেনি। তার করছে না, রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত হচ্ছে, কোনো সময় গাড়ি এলে বেতাল হয়ে যেতে পারে প্যাসেঞ্জার। এছাড়াও কোনো কি মানুষের কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল কোনোদিন? পরে তো গাড়ি ফেল হয়ে যায়। ভূত আছে কিনা নেই সে নিয়ে তো মতবিরোধ আছে, তবে রাস্তা না থাকার ফলে এবং এই স্টেশনের যথাযথ সংস্করণ না হওয়ার ফলে এই স্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারী প্রায় প্রত্যেক গ্রামবাসী প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই সন্ধ্যের পর এই স্টেশনের আশেপাশে কেউই আসেন না। দক্ষিণবাড়ি স্টেশনের সঠিক সুযোগ সুবিধা কবে পাবেন সাধারণ গ্রামবাসী, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন তাদের।